উপস্থিত সম্মানিত আমার প্রাণ প্রিয় ঐতিহ্যবাহী চরনাল বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, আমার সমবয়সী কলিজার টুকরা তরুণ নৌজওয়ান যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচিকাছা মাসুম শিশুরা, ভারী গড়ে অবস্থানগত সতী সাদী সম্মানিতা আবেদা সালেহা জাহেদা মুমিনা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মনিব আমাদেরকে আজকের এই পবিত্র জুমআর দিনে, পবিত্র শাবান মাসের বরকতপূর্ণ শবে বরাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত মায়া করে মহব্বত করে সুস্থ রেখে যিনি আমাদেরকে মসজিদে আসার এবং বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সাজদা দেওয়ার মতো সেই তৌফিক দান করেছেন, আমরা সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শহাদাই কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যারা শাহাদত বরণ করেছেন, শহাদাই কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ তাআলা। আমাদের মতো কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালে বাড়িঘরে বিছানার মধ্যে পড়ে আছে, ঠিক নয় কি? আমাদের মতো কত মানুষ লাশ হয়ে মসজিদের বারিন্দার পালখির মধ্যে শুয়ে আছেন, একটু পরেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের মতো কত মানুষ দুনিয়াবি লোভ লালসায় পড়ে, শয়তানের দোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে তিনি আমাদেরকে ভালোবেসে মসজিদে এসে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়ার মতো সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে ভালো না রাখতেন আমরা মসজিদে আসতে পারতাম? তিনি যদি আমাদেরকে সুস্থ না রাখতেন আমরা মসজিদে আসতে পারতাম? কত মানুষ হসপিটালে গেলে দেখা যায়, যারা বলেন ঠিক কিনা? আরে মন চায় মসজিদে আসার জন্য, মনটা কাঁদে মসজিদে আসার জন্য, আসতে পারে না, প্যারালাইসিস হয়ে ব্রেন স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে বিছানার মধ্যে পড়ে আছে, চোখের পানি আসে মসজিদে আসার জন্য, কিন্তু সুযোগ কি আছে? যেরকম সুযোগ আছে। এই জন্য যৌবনটাকে আল্লাহর জন্য কাজে লাগাতে হবে, যেটা বলেন ঠিক কিনা? যৌবনের সময়টাই আল্লাহর পথে ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। যখন শক্তি থাকে শরীরে, যখন শক্তি থাকে, দিশা ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, সেই সময়টাই হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করার সময়, আল্লাহর গোলামি করার সময়, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার সময়। সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন বয়স হয়ে যায়, যখন বয়সের ছাপ চেহারার মধ্যে পড়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন আসলে অসুস্থতার কারণে
কোনো কিছু করা যায় না। করা যায়? করা যায় না। এই জন্য শরীরে যখন শক্তি থাকে তখনই বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাসবিহ পড়া। সুবহানাল্লাহ। এই যৌবনটাকে কাজে লাগাতে হবে। যৌবনের হিসাব হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, আমি তোমাকে শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম। হাশরের ময়দানে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবন কোন রাস্তায় ব্যয় করেছো? সুবহানাল্লাহ। এখানে যৌবনের কথা বলেছে। কিসের কথা বলেছে? যৌবনের কথা বলেছেন আল্লাহ তাআলা। হাশরের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবেন, আমি যে তোমাদেরকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহু আকবার। আল্লাহ কি আমাদেরকে ধরবেন কি ধরবেন না? জোরে বলেন, ধরবেন কি ধরবেন না? হাশরের ময়দানে বিচার হবে কি হবে না? কিয়ামত হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে বিচার হবে যৌবনের। যৌবনের হিসাব দিতে হবে কোন রাস্তায় এই যৌবন ব্যয় করেছি, সেই হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। হিসাব না দেওয়া পর্যন্ত একটি কদমও আগানো যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় ব্যয় করলাম? কোন রাস্তায় যৌবনটা ব্যয় করলাম? যৌবন শেষ করে সারা জীবন গুনাহ করে, সারা জীবন পাপ কামাই করে যখন আর জানটা চলে না, যখন আর কি করে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, তখন নামাজের দিকে আসে, হজ করতে যায়, ভালো কাজের দিকে ধাবিত হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যৌবনকালে যেখান দিয়ে সুই ডুববে না সেখান দিয়ে কুড়াল ঢুকাতো। এরকম লোক আছে না ভাই সাহেব? আছে। যখন বৃদ্ধ হয়ে যায়, দাড়িগুলি পেকে যায়, তখন মসজিদে এসে কান্নাকাটি করে, ইতিকাফ করে, হজ করে, কোরআন পড়ে, ভালো কাজের দিকে কি হয়? ধাবিত হয়। কিন্তু যৌবন তো শেষ, যৌবন তো শেষ হয়ে যায়। আল্লাহ হয়তো তওবা করলে, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দিন শব্দের ব্যাখ্যা। আসলে দিনটা কি? আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা পেয়েছি, যে দিন আমরা পেয়েছি, আল্লাহ তাআলা বলেছেন ইসলাম ছাড়া, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলার প্রেরিত হচ্ছে ইসলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম ছাড়া, দিন ছাড়া, মালিক ইয়াউমিদ্দিন, দিন ছাড়া আল্লাহ তাআলা বলেছেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম ছাড়া, দিন ছাড়া আর অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র আমি রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। এই যে নিয়ামত আমরা পেলাম, ইসলাম পেয়েছি, আমরা যে মুসলমানের সন্তান হতে পেরেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি, আমরা আল্লাহর শ্রেষ্ঠ মনোনীত দিন, আল্লাহর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম ছাড়া অন্য কোনো দিনের উপর যদি আমাদের জন্মগ্রহণ করতাম, তাহলে
আমরা কি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারতাম? তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গ্রহণযোগ্য? জোরে বলেন গ্রহণযোগ্য। আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহাতে আমরা পড়ে থাকি প্রতিদান দিবসের মালিক কে? আল্লাহ। প্রতিদান দিবসের মালিক আল্লাহ। দুনিয়াতেও আমার আল্লাহ এবং পরকালে প্রতিদান দিবসের মালিক আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতেও আমাদের রব, পরকালেও যে আমাদেরকে প্রতিদান দিবেন, প্রতিদান বিচার দিবসের মালিক, যিনি আমাদের বিচার ফায়সালা করবেন, বিচার ফায়সালা কার্যকর করবেন, সেই সময়ের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। না অন্য কেউ? অন্য কেউ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আবার আমাদের বিচার হবে, হাসর হবে, সেখানেও মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের, প্রতিদান দিবসের মালিক। আল্লাহু আকবার। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, না তা নয়, বরং তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করো, তোমরা আমার দিনকে মিথ্যা মনে করো, এবং হাসরের ময়দানে আমি যে তোমাদেরকে প্রতিদান দিব, আমি তোমাদের বিচার ফায়সালা কার্যকর করব, তোমরা সেই জিনিসগুলো অস্বীকার করো। কাফেররা অস্বীকার করত। তারা কিয়ামত সম্পর্কে অসংখ্য কয়েকটি সূরা আল্লাহ তাআলা কোরআনে কারিমে নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। কাফেররা অস্বীকার করত যে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আবার নাকি মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জীবিত হবে, জীবিত হওয়ার পরে আমাদের আবার বিচার কার্য শুরু হবে। এটা তারা কি করত? অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। কাফেররা অস্বীকার করত কিয়ামত কি? কিয়ামত বলতে কিছুই নেই, পরকাল বলতে কিছুই নেই, কারণ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, আবার মৃত্যু হবে, মৃত্যুর পরে নাকি আবার বিচার কার্যকর শুরু হবে। এটা কি করে হতে পারে? নাউযুবিল্লাহ। এটা কি করে হতে পারে? কি করে সম্ভব? কিয়ামত কি? আবার কিয়ামত হবে কেন? তারা অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে? আনিন নাবাইল আযীম, সেই বড় খবরটা সম্পর্কে। কি সেই বড় খবরটা সম্পর্কে? কি এটা? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ঠাট্টা বিদ্রূপ করে ফিরছে। নাউযুবিল্লাহ। যে আল্লাহ রাসূল তাদেরকে এটা বললেন কিয়ামত হবে, বিচার হবে, আল্লাহ তাআলা তোমাদের বিচার করবেন, এই দুনিয়া ছেড়ে আবার চলে যাব, এইভাবে এই দুনিয়াতে যেমন ছিলাম, শরীরে রক্ত মাংস সব কিছু মিলিয়ে এরকম হবে, তোমাদের আবার বিচার হবে, তোমাদেরকে জীবিত করা হবে। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তখন তারা কি করতেন? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ঠাট্টা বিদ্রূপ করে ফিরেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তারা ঠাট্টা করতো যে কিয়ামত আবার কি? আমরা তো মরে যাব, পচে যাব, হাড্ডি মাংসগুলা মাটির সাথে মিশে যাবে, আবার কি আল্লাহ তৈরি করতে পারবে? পারবে কি পারবে না? তারা বিশ্বাস করতো না। আল্লাহু আকবার। তারা বলে যে আমাদেরকে পুরে ছাই করে দিচ্ছে, আবার এই ছাইগুলি কিভাবে আমাদেরকে একসাথে করে আল্লাহ তাআলা জীবিত করবেন? আল্লাহর সেই ক্ষমতা আসেনি? জোরে বলেন আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহর ক্ষমতা দুনিয়াতেও আছে, পরকালেও কি আছে? অহিত সবখানে আল্লাহর ক্ষমতা আছেন। এই জন্য আপনি পুঁটি মাছ
ফালে শক্তি দেখায় কোনো লাভ নেই। আমরা যে শক্তি 2বার 3বার পাতলা পায়খানা হইলে স্যালাইন আর গিয়া প্লাজিল ট্যাবলেট খাইতে খাইতে উঠতায় না, তাই নি ভাই সাহেব? এত শক্তি দেখায় তো লাভ নাই আমাদের। কারণ আমাদের বিচার হবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় করুন। উম্মতে মুহাম্মাদির মোমেন যারা যারা আল্লাহর প্রকৃত গোলাম, যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের মাধুর্যতা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার ভিতরে বোঝা যাবে যে না, মুহাম্মদের কিছু গুণ আছে, সাহাবীদের কিছু গুণ আছে। তাহলে আপনার তো বোঝা যাবে যে না, আপনার কিছুটা মুমিনের লক্ষণ আপনার মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য কাফেররাও স্বীকার করত কিয়ামতকে, প্রতিদান দিনের আবার কিসের বিচার হবে। আমরা তো দুনিয়ার মধ্যে শেষ। আল্লাহ বলেছেন কাল্লা সায়ালামুন, কখনো নয়, শীঘ্রই এরা জানতে পারবে কিয়ামত সম্পর্কে। আল্লাহু আকবার। শীঘ্রই জানতে পারবে ওরা কিয়ামত সম্পর্কে, শীঘ্রই জানতে পারবে কিয়ামত কি হবে, কোন সময় হবে, কি হবে, তারা জানতে পারবে। কাল্লা সায়ালামুন। এরপর আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। হ্যাঁ, কখনো না, শীঘ্রই ওরা জানতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। একথা কি সত্য নয়? আমি জমিনকে বিছানা বানিয়েছি, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি পেরেকের মতো। পাহাড় যদি দুনিয়াতে না থাকতো, জমিন থাকতো? আল্লাহু আকবার বলুন না। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, জমিন যেন নড়তে সরতে না পারে। আল্লাহু আকবার। আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। আমি জমিনকে কি বানিয়ে দিয়েছেন? বিছানা। আল্লাহু আকবার। জমিনকে বিছানা স্বরূপ আমি বানিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলিকে ঘেরে দিয়েছি পেরেকের মতো। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের নারী ও পুরুষ জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। নারী পুরুষ আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে করেছি শান্তি বহন। ঘুমকে আল্লাহ তাআলা শান্তির বহন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ না ঘুমাইলে, এক রাত্র না ঘুমাইলে মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়, মেন্টালি যদি সমস্যা হয়ে যায়। আল্লাহ বলেছেন, কি বলেছেন এখানে? ঘুমানোর কথা বলেছেন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে করে দিয়েছি শান্তির বাহন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করে দিয়েছে। এরপরে ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা, রাতকে করে দিয়েছে আবরণ এবং দিনকে জীবিকা আহরণের সময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতে ঘুমাবা আর দিনের বেলায় কি করবা? জীবিকা অর্জন করবা, আহরণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো কিছু অপূর্ণ রেখেছেন আমাদের জন্য? কোনো কিছু অপূর্ণ নেই। তিনি আমাদের জন্য ঘুমানোর ব্যবস্থা করেছেন, রাতকে আবরণ। সারাদিন পরিশ্রম করে আপনি যখন রাত্রে ঘুমাবেন, সমস্ত ক্লান্ত কেটে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আর দিনকে তোমাদের জন্য রিজিক, জীবিকা অর্জনের জন্য তোমরা কি হয়ে যাও? বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের সময় তোমরা নামাজ পড়ো, সব কিছু বন্ধ করো,
নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করেছেন? জীবিকা অর্জনের জন্য কি আল্লাহ নিষেধ করেছেন? আল্লাহ কি আপনাকে বলেছেন সারাদিন মসজিদে পড়ে থাকার জন্য বলেছেন? যে ফজরের সালাত পড়ে জোহর পর্যন্ত আপনি মসজিদে ঘুমান, এই কথা বলেছেন? এই কথা বলেন নাই। তিনি বলেছেন নামাজ সালাত আদায় করে, সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠিত করে যখন শেষ ফজরের সালাত আদায় করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের আহরণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমরা দিন পেলাম, আল্লাহ তাআলার নিয়ামতের দিন আমরা পেলাম, যেন বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে জীবিকা আহরণের সময় তোমাদের উপর 7টি মজবুত আকাশ স্থাপন করে রেখেছি। সুবহানাল্লাহ। কয়টি আকাশ? জোরে বলেন কয়টি? 7টি আকাশ মজবুত করে রেখেছি, যে আকাশের কোনো খুঁটি নাই। আসেনি ভাইজান? সে আকাশ কে রেখেছেন? আল্লাহ। আমরা 5 তলা 10 তলা বিল্ডিং করি, নিচে লক্ষ কোটি কোটি টাকার কি করি? হ্যাঁ, ব্যয় করে থাকি। পিলারকে শক্ত করার জন্য ব্যয় করে থাকি, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে একটা ভূমিকম্প আসলে ওই বিল্ডিং ধসে পড়ে কি পড়ে না? পরে আল্লাহর আকাশের কোনো খুঁটি আছে? জোরে বলেন আছে নাকি? তো বিশাল আকাশ। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। সুবহানাল্লাহ পড়ুন। তোমাদের জন্য 7টি আকাশ মজবুত স্থাপন করে রেখেছি, এবং একটি উজ্জ্বল উত্তপ্তি বাতি সৃষ্টি করেছি, আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি দ্বারা, যাতে তারা সাহায্য উৎপন্ন করতে পারে শাক সবজি, এবং নিপীড়ন করে রেখেছি বাগান। ওয়া জান্নাতিন আলফাফা। সুবহানাল্লাহ। সব কিছু রেখেছি। আমি জমিন সৃষ্টি করেছি, এরপরে এখানে একটা উজ্জ্বল উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি। আছে না নাই? আছে। সূর্য আছে, উত্তপ্ত বাতি, চন্দ্র আছে। এরপরে মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি দ্বারা, আর যাতে তারা সাহায্য উৎপন্ন করতে পারে শস্য শাক সবজি। ও জান্নাতিন আলফাফা, এবং নিবিড় বাগান। সুবহানাল্লাহ। নিবিড় বাগান, শাক সবজি সব কিছু জমিন থেকে উৎপাদন, এবং আল্লাহ বলেছেন এখানে নিবিড় বাগান তৈরি করতে পারে, আমাদের জন্য আমল তৈরি করতে পারি, আমরা ভালো কাজ করতে পারি, আমরা যেন জান্নাতের বাগানে যেতে পারি। আল্লাহ তাআলা সেই কথাই এখানে বলেছেন। সুবহানাল্লাহ। কাফেররা বললেন যে এত বড় একটা নিয়ামত আমরা পেলাম, আল্লাহর দিন, এই দিন যদি আজকে আমরা যদি না পেতাম, ইসলামের মধ্যে যদি আমরা জন্মগ্রহণ না করতাম, তাহলে কাফেরদের মতো আমরাও পরকালকে অস্বীকার করতাম। ঠিক কিনা? যেমনি করে তারা পরকালকে অস্বীকার করছে। আল্লাহ তাআলা বলেছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কিছু চায়, অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার নিকট আত্মসমর্পণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরা কি? আমার গোলামেরা কি? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কিছু চায়, অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার নিকট আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করে কি করে না? জোরে বলেন করে কি করে না? করে। আল্লাহ হচ্ছেন কি? রাজ্জাক। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। সুবহানাল্লাহ। একটা পাথরের ভিতরে একটা পোকা, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি সকলকে খাওয়ান? পৃথিবীতে যা আছে, যত মখলুক আছে, যাদের
দেহের মধ্যে পান আছে, সকল পানি কি আপনি খাওয়ান নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা, এই যে তোমার সামনে একটা পাথর, এই পাথরটা তুমি হাতে নেও। হাতে নেওয়ার পরে আল্লাহ বললেন, মুসা, পাথরটা তুমি বাড়ি দাও, বাড়ি দিয়ে দুইটা টুকরো করো। সুবহানাল্লাহ। ওই পাথরের ভিতরে একটা পোকা, এই পোকাটাও আল্লাহ রিজিক খাচ্ছে। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে কি পোকা? কোন বাতাস ঢুকে? বলেন ঢুকে? একটা পাথর, বিশাল বড় পাথরের ভিতরে একটা পোকা, সেই পোকাটাও আল্লাহর রিজিক থেকে বঞ্চিত নয়। সুবহানাল্লাহ। মুসা অবাক হয়ে গেলেন, আমার আল্লাহ কেমন আল্লাহ, যেই আল্লাহ পাথরের ভিতরে একটা পোকাকেও না খাইয়ে রাখেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা কি নাফরমান কিনা জোরে বলেন? আমরা হচ্ছে নাফরমান, পাপিষ্ট। আমাদের মতো নাফরমান, আমাদের মতো জালিম, আমাদের মতো পথভ্রষ্ট আল্লাহর এই জমিনে সবাই আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কিছু চায়? অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার নিকট আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। একমাত্র আমরা হচ্ছি মানুষ, আমরা হচ্ছি চতুষ্পর জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষ হচ্ছে নিমহারাম, মানুষ হচ্ছে বেঈমান, মানুষ হচ্ছে কি? মানুষ হচ্ছে কি? নিমহারাম। আল্লাহর সাথে আমরা বেঈমানি করি। কিন্তু এই পৃথিবীতে যত মাখলুক আছে, আসমানের নিচে জমিনের উপরে, সব কিছু আল্লাহ তাআলার কি করেন? তার নিকট আত্মসমর্পণ করে থাকেন। সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু আমরা আমাদের রবকে কি করি? অস্বীকার করি। আল্লাহ তাআলার পরকালকে অস্বীকার করি, কিয়ামতকে আমরা অস্বীকার করি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, যিনি বিচার হবে সেই দিনের মালিককে আমরা কি করে থাকি? অস্বীকার করে থাকি। সেই রবকে আমরা সেজদা দিচ্ছি না, সেই রবের নাফরমানি করে বেড়াচ্ছি। যারা বলেন ঠিক কিনা? কি রাগ করেছেন? তাহলে সবাই আল্লাহ তাআলার কি করেন? আল্লাহ তাআলাকে সব আত্মসমর্পণ করেন। এরপর আল্লাহ বলেছেন, ফাআবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহর প্রতি আনুগত্যকে নিরঙ্কুশ খাস করে তার দাসত্ব করো। সুবহানাল্লাহ। ফাআবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহর প্রতি আনুগত্যকে নিরঙ্কুশ খাস করে দাসত্ব করো। সুবহানাল্লাহ। নিরঙ্কুশ খাস, এখানে কোনো এই অন্তরে কোনো বিন্দু পরিমাণ আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোনো ত্রুটি থাকবে না। ত্রুটি থাকবে? নিরঙ্কুশভাবে মনটাকে ফ্রেশ করে, ত্রুটিলতাকে দূর করে এবং মনটাকে উদার করে কি করতে হবে? আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। আল্লাহ সেই আনুগত্যকারী বান্দাদেরকেই তিনি পছন্দ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করাকে এখানে কোনো ত্রুটি থাকতে পারবে না। আল্লাহর কাজ করার মধ্যে, আল্লাহকে স্বীকার করার মধ্যে কোনো ত্রুটি, কোনো দুর্বলতা, কোনো থাকতে পারবে? এক দিলে নিরঙ্কুশ খাস করে তার দাসত্ব করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আরেকটি আয়াত বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আল্লাহর দাসত্ব করে যে তিনি তোমার একমাত্র মনিব এবং আনুগত্যর পাওয়ার অধিকারী। একমাত্র মনিব হচ্ছে আমাদের আল্লাহ। তার এমনভাবে দাসত্ব করতে হবে, আনুগত্য করতে হবে একমাত্র আমাদের রব। সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহর দাসত্ব করো যে তিনিই তোমার একমাত্র মনিব, আনুগত্য পাওয়ার অধিকারী। সুবহানাল্লাহ। আমাদের মনিব একমাত্র কে? আল্লাহ। আনুগত্য পাওয়ার একমাত্র অধিকারী কে? দুনিয়ার কোনো চক্ষুকে, কারো চোখ রাঙানুকে মুমিনরা ভয় পায় না? পায়? কোনো ভয় পায় না। মুমিনরা একমাত্র ইসলামের বিরোধিতা যারা করবে তাদের চক্ষু রাঙ্গানুকে ভয় পায় না। মুমিনরা ভয় পায় কাকে? একমাত্র আল্লাহকে।
একমাত্র আল্লাহকেই ভয় পায়। এরপরে আল্লাহ বলেছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত ফিতনা শেষ না হয় এবং আনুগত্য শুধুই আল্লাহরই বাকি থাকে। যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ বলেছেন ইসলামের বিরোধিতা করে, আমি রবের বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই বেঈমানদের সাথে তোমরা লড়াই করো। আল্লাহু আকবার। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত ফিতনা শেষ না হয়, আর আনুগত্য করো শুধু আল্লাহর বাকি থাকাই। সুবহানাল্লাহ। বেঈমান, মুশরিক, কাফের, ইসলাম বিদ্বেষী তাদের সাথে আমরা লড়াই করব যতক্ষণ পর্যন্ত ফিতনা। যারা মুনাফিক আছেন, মুসলমানদের মধ্যে মুনাফিক আছে না নেই? আছে। মুনাফিকরা হচ্ছে সবচেয়ে বড় জালিম। আল্লাহ বলছেন মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে বড় তলদেশে নিকৃষ্টতম স্থানে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের অন্তরে মুনাফিকের আচরণ আসেনি ভাই সাহেব, এগুলো ছেড়ে দিতে হবে। কাফেরদের চাইতো আরো খারাপ তারা হচ্ছে মুনাফিক। তারা কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিকৃষ্টতম তলদেশে থাকবে। নাউজুবিল্লাহ। এর জন্য আমরা মুনাফিকি করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই। চিনেননি আপনারা সবাই? তার নাম জানেন? মুনাফিক নবীজির পিছনে নামাজ পড়ছেন, মহামানব, শ্রেষ্ঠ মহামানব। কিন্তু নবীজির পিছনে নামাজ পড়ার পরেও সে মুনাফিকি করেছে। সে কি জান্নাতি না জাহান্নামী? যারা বলেন সে জাহান্নামী না জান্নাতি? আল্লাহ বলেছেন সাবধান, এই মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না। আপনার দোয়া আপনি যদি 70 বার না 100 বারও দোয়া করেন, এই দোয়া আমি কবুল করব না। আল্লাহু আকবার। তারা জানাজাও পড়ানো যাবে না, জানাজাও পড়া যাবে না, কিন্তু আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে। আল্লাহু আকবার। রসুলকে দেখেছেন। যারা দেখে ইসলাম গ্রহণ করেছেন তারা নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা গ্রহণ করে নাই তাদের অবস্থাটা কি, এটা আপনারা জানেন কি জানেন না? জানেন। এর জন্য মুনাফিকি আচরণ আমাদেরকে ছেড়ে দিতে হবে। ইসলাম মুনাফিকদেরকে পছন্দ করেন না। আসুন আমরা নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের নিয়তে আমল করার সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ছি আল্লাহুম্মা আমিন।